কলকাতা রকার্সের প্রত্যেক শিল্পীদের, বিশেষ করে গত ম্যাচের স্মৃতি কিন্তু এখনো আমরা ভুলতে পারিনি। গত ম্যাচ মাত্র 10 রানে কিন্তু হারতে হয়েছে কলকাতা অ্যাঞ্জেল দলকে, এবং গত ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ সুরেন্দর 12 বলে 46 বলে বলে কিভাবে তিনি একেবারে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। দর্শকরা দেখলেন একটা হাড্ডাহাড্ডি ম্যাচ, একটা প্রাণ জোড়ানো, নয়ন জোড়ানো ম্যাচ অনেকদিন মনে রাখবে কিন্তু দর্শকরা। বাংলার টেনিস ক্রিকেটের সেরা টুর্নামেন্ট আপনারা দেখছেন পশ্চিম মেদিনীপুরের রোড চন্দ্রকোনার ফুটবল মাঠে। আমরা যদি দেখি এই টুর্নামেন্টের হাল হকিকত, প্রথম ম্যাচে জয়লাভ করে HR নারায়ণী আইভিন স্পোর্টস তামলুক। তারা হারিয়েছে ব্রুস্টার হলদিয়া দলকে। সেই ম্যাচের সেরা ছিলেন ঋষভ, যিনি 2 ওভার বল করে 4টি রান দিয়ে 2টি উইকেট পেয়েছিলেন, এবং গত ম্যাচের হিরো সুরেন্দর 12 বলে 46। এবং সর্বোপরি গত ম্যাচেও আমরা দেখেছি মনোজকে কিন্তু 3টি উইকেট নিতে 2 ওভারে 20 রান দিয়ে। আর এদিকে প্রস্তুত হচ্ছে দর্শকরা, প্রস্তুত হচ্ছে 2 ব্যাটসম্যান, সমস্ত খেলোয়াড়রা আজকের তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল। সরাসরি লাইভ ফুটেজ আপনারা দেখছেন রোড চন্দ্রকোনা থেকে, এবং আন্তর্জাতিক মানের কিন্তু লাইভ এবং এক্সক্লুসিভ tennisticket.in। আমরা প্রত্যেক ক্যামেরা পার্সনকে ধন্যবাদ জানাই। প্রথম বল, এই ম্যাচের প্রথম বল জনসন এই মুহূর্তে কিন্তু প্রথম বলটি করলেন, এবং প্রথম বল থেকে NS বয়েজ দলের শুরু হলো পথ চলা। এদিকে আমরা দেখতে পাচ্ছি 2 ওপেনার ব্যাটসম্যান, একদিকে নাদিম, ভিন রাজ্যের খেলোয়াড় কিন্তু নাদিম, দুজনেই কিন্তু ভিন রাজ্যের। একদিকে নাদিম, অপরদিকে কিন্তু সঙ্গম তিওয়ারি। 20 বছর বয়স্ক খেলোয়াড়, ধানবাদ থেকে এসছেন। সব থেকে অন্তত তার কেরিয়ারে যদি দেখি 103 রান কিন্তু সর্বোচ্চ রান করেছিলেন ধানবাদেই, এবং আমাদের বাংলার তিনি কিন্তু 1টি শতক করেছেন। তার ক্রিকেট কেরিয়ারে 4টি শতক রয়েছে সঙ্গম তিওয়ারি। বাঁহাতি ব্যাটসম্যান এবং মনীষিয়ানা দেখাতে পারেন, এবং বাঁহাতি ব্যাটসম্যানরা যারা আছেন সফল রয়েছেন কিন্তু সঙ্গম তিওয়ারি। জনসন বলতে বলতে পরের বল, গুল মোহাম্মদ তার কাছে কিন্তু বল, এবং সফল হলেন। আর এদিকে ক্যাচও কিন্তু তালুবন্দি হলো। প্রথম উইকেটটি পেলেন কিন্তু জনসন। প্রথম উইকেট পাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সমস্ত খেলোয়াড়রা একজোট হয়ে আরো যেন প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন, কারণ প্রথম ওভারই কিন্তু আঘাত এনেছেন সঙ্গম তেওয়ারির মতো একজন দক্ষ ব্যাটসম্যানকে কিন্তু ডাক আউটে ফেরত পাঠিয়ে দিয়েছেন। NS বয়েসের 1টি উইকেটে পতন হয়েছে, এবং প্রথম উইকেট কিন্তু প্রথম ওভারই পতন ঘটে গেল। নবাগত ব্যাটসম্যান গোপাল সিংকে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 3-এ। গোপাল সিং যিনি বহুদিন ক্রিকেট খেলেছেন, বহুদিন যিনি ক্রিকেটের সেবা করেছেন, এবং একসময় আমরা জুটি দেখতাম বেকি সিং এবং গোপাল সিংয়ের, সেই জুটি যা টেনিস ক্রিকেটের সব থেকে দুরন্ত জুটি ছিল। সেই গোপাল সিং আসানসোলের খেলোয়াড়, যিনি কিন্তু ক্রস খেলতে ভালোবাসেন, এবং সর্বোপরি টেনিস ক্রিকেটে তার ক্রিকেট কেরিয়ারে তিনি অনেক সেঞ্চুরি করেছেন, এবং অনেক অর্ধ সেঞ্চুরি করেছেন, বহু ম্যাচ জিতিয়েছেন তিনি। নাম্বার 3-এ আজ 22 গজে কিন্তু তার পদার্পণ হয়েছে, এবং সর্বোপরি উইকেট পড়ার পরে একটি বড় পার্টনারশিপ গড়ার লক্ষ্যে কিন্তু এগিয়ে যাবেন অস্টিন জনসন। ফুল টস, এবং সঙ্গে সঙ্গে মিডলিং, এবং বল চলে গেল সরলা মেডিকেল স্টোর্স ওভার বাউন্ডারি হয়ে মিড উইকেটের উপর দিয়ে মাটির বাইরে। আর এদিকে নো বলের সংকেত। 7টি রান, খুব গুরুত্বপূর্ণ রান কিন্তু 7টে দলের কাছে। NS বয়েসের সংগৃহীত রান কিন্তু। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রেফার করা হয়েছে তৃতীয় আম্পায়ারের দিকে। নো বলের জন্য
এদিকে খেলার আমরা দেখতে পাচ্ছি সাময়িক বন্ধ রয়েছে। ফিল্ড আম্পায়ার নো বল দিয়েছিলেন এবং আর এদিকে কিন্তু বলটি বৈধ ছিল, যার ফলে কিন্তু নো বল নয় এবং এই বল থেকে কিন্তু 6টি রান হয়েছে, ওভার বাউন্ডারি হয়েছে সরলা মেডিকেল স্টোর্স। এনএস বয়েসের সংগৃহীত রান এই নিয়ে মোট হলো 7। যে কথা বলছিলাম, আজকে টসে জিতেই কিন্তু শীর্ষা কণ্ঠায় প্রথমে কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আমন্ত্রণ জানিয়েছেন এনএস বয়েসকে কিন্তু ব্যাটিংয়ের জন্য। এনএস বয়েসের দলে খেলছেন দীপ পল, গোপাল সিং, সুরাজ, সঙ্গম তেওয়ারি, বাপি, সোনু খান, নাদিম, সচিন শর্মা, বিজেন্দর ভার্মা, হরমান এবং নিজাম। পরের বল এবারে কিন্তু 1টি রান পূর্ণ করে ফেলেছেন আর বাইয়ের হাত ধরে আম্পায়ার গোপাল সাহু জানিয়ে দিলেন এই বলটি থেকে যে রানটি হয়েছে বাই এবং যেখান থেকে 1টি রান এলো এবং বাই হোক লেগ বাই হোক প্রত্যেকটি রান কিন্তু দলের কাছে অপরিহার্য, ইম্পর্টেন্ট। দলীয় রান এই নিয়ে মোট 8। তৃতীয় প্রি কোয়ার্টার এনএস বয়েস এবং সিস্টার দলের মধ্যে পরেই প্রথম রাউন্ডের চতুর্থ প্রি কোয়ার্টার শুরু হবে। জোরের উপরের স্লটে এবং সঙ্গে সঙ্গে সাবলীল ভাবে মিড উইকেটের উপর দিয়ে পাঠিয়ে দিচ্ছেন মাঠের বাইরে সরলা মেডিকেল স্টোর্স, ওভার বাউন্ডারি। নাদিম চমকপ্রদ শট এবং টাইমিং এবং মিড লেগটা কিন্তু দারুণ ছিল। মিড উইকেটের উপর দিয়ে বল একেবারে উড়ন্ত ছক্কা হয়ে চলে গেল আমাদের ঠিক কমেন্ট্রি বক্সের অর্থাৎ উত্তম রানা স্মৃতি মঞ্চের ওপর দিয়ে। পরের বলেও কিন্তু আবার ওভার বাউন্ডারি, ব্যাক টু ব্যাক 2টি বলে কিন্তু 2টি ওভার বাউন্ডারি একই জায়গা দিয়ে। দর্শকরা তারিফ জানাচ্ছেন কিন্তু যেভাবে আর শেষ 2টি বলে ওই মিড উইকেটের উপর দিয়ে অবলীলায় খুব সাবলীল ভাবে কিন্তু পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। শেষ 2টি বল থেকে কিন্তু 12 রান সংগৃহীত হয়েছে। প্রথম ওভারে শেষে এনএস বয়েস দলের সংগৃহীত রান 1 উইকেটের বিনিময়ে 20। পরের ম্যাচ জেকে এন্টারপ্রাইজ মেদিনীপুর, জেকে 11 মেদিনীপুর এবং মনীষ 11-এর মধ্যে ঝাড়গ্রাম। দুই দলের অধিনায়ককে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। আমরা টস পর্বটি সেরে নেব। দুই দলের অধিনায়ক আপনারা মূল মঞ্চের সামনে চলে আসবেন, আমরা টস পর্বটি সেরে নেব। জেকে 11 মেদিনীপুর এবং মনীষ 11 ঝাড়গ্রাম। এবার প্রিন্স আমরা দেখতে পাচ্ছি মন্দির প্রান্ত থেকে প্রিন্স দিল্লির খেলোয়াড়। এই টুর্নামেন্টের আমরা অনেক ভিন রাজ্যের খেলোয়াড়কে দেখতে পাচ্ছি। প্রিন্সে তার বোলিং শুরু করবেন ম্যাচের এই ইনিংসের দ্বিতীয় ওভার। ব্যাট হাতে অভিজ্ঞতা সম্পন্ন ব্যাটসম্যান কিন্তু ওই গোপাল সিং। দেখে নিচ্ছেন কিভাবে ফিল্ডিং সাজানো হয়েছে তার বিরুদ্ধে। মন্দির প্রান্ত থেকে প্রিন্স, হ্যাঁ এদিকে ওয়াইড বলটি কিন্তু ওয়াইড করে ফেলেন। প্রথম বলটি অনেক বাইরে অফ স্টাম্পের এবং সঙ্গত কারণেই জিকে বানশাল কিন্তু ঘোষণা করলেন এই বলটি কিন্তু ওয়াইড। রানের সংখ্যায় আরো 1টি রান যোগ হলো, 20 থেকে 21-এ পৌঁছে গেল এনএস বয়েস। পরের বল এবার কিন্তু ওয়াইড ইয়ার্কার করতে চেয়েছিলেন, অনেকটা বাইরে চলে গেল অফ স্টাম্পের। ব্যাক টু ব্যাক 2টি বলে কিন্তু 2টি ওয়াইড। এখনো কিন্তু ওভার শুরু হলো না, 2টি বোনাস রান পেয়ে গেলেন কিন্তু দল এনএস বয়েস। সংগৃহীত রান 22। গোপাল সিং প্রস্তুত, এদিকে প্রিন্স। এবার এই ওভারে প্রথম লেগাল বল, যেখানে কিন্তু অফ স্ট্যাম্পের বাইরে ছিল এবং ব্যাটসম্যান খেলতে চেয়েছিলেন, খেলতে গিয়েও কিন্তু নাগাল পাননি, কোনো রান সংগৃহীত হয়নি। 1টি বল হয়েছে ওভারে। চলতি টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ, তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনালের প্রথম ইনিংস। এবার কিছুটা হাওয়ায় ছিল, অনেক দূরে ছিলেন নিমাই,
তারই ফাঁকে আমরা ইন্দ্রজিৎকে দেখতে পাচ্ছি, ইন্দ্রজিৎ পট্টনায়ক, এবং তার ফাঁকে কিন্তু একটি রান এলো গোপালের ব্যাট থেকে, গোপাল সিংয়ের 7, দলের রান এই নিয়ে মোট হলো 23। এবার ব্যাট করবেন নাদিম, রাজস্থানের খেলোয়াড় নাদিম দেখে নিলেন কিভাবে তার বিরুদ্ধে ফিল্ডিং রাখা হয়েছে, কোথায় ফাঁক ফোকর রয়েছে। আপাতত এই ওভারে 2টি বল হয়েছে, 3টি তৃতীয় বল করার জন্য আসছেন। বলতে বলতে খারাপ শট, দাঁড়িয়ে হাওয়ায় নিচে কিন্তু প্রিন্স, আর শেষ মুহূর্তে কিন্তু জীবন দান, নিজের বলে ক্যাচ নেওয়ার জন্য কিন্তু দৌড়ে এসেছিলেন প্রিন্স। শেষ মুহূর্তে নিজের বলে যে ক্যাচটি এসেছিল তিনি কিন্তু অনুধাবন করতে পারেননি, তার হাতে কিন্তু জমা পড়েনি, জীবনদান পেলেন কিন্তু নাদিম। সৌভাগ্য তার দলের, দুর্ভাগ্য প্রিন্সের, আর দুর্ভাগ্য সিস্টার দলের। আপাতত কোনো রান কিন্তু সংগৃহীত হয়নি। 6 ওভারের ম্যাচ, যেখানে দ্বিতীয় ওভারের খেলা চলছে। এবার প্রিন্স দৌড় শুরু করেছেন, লো ফুল টস ডাউন দ্য গ্রাউন্ড, গুল মোহাম্মদ একেবারে চীনের প্রাচীরের মতো তিনি ফিল্ডিং করছেন। যদি একটির বেশি রান আসেনি, একটি রান হচ্ছে, কিন্তু বড় হিট কিন্তু এই ওভারে আসেনি। দলীয় রান এই নিয়ে মোট হলো 24। আপনারা দেখছেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড ফুটবল মাঠে এজিএসি কাপ টেনিস ক্রিকেটের সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট। 4 বল এবার কিন্তু একটু জোরের উপর বল করেছিলেন, আর এই বলটিও কিন্তু আবার ওয়াইড করে ফেলেন। 9 করে আমরা যদি দেখি, এদিকে আমাদের অয়ন এবং অমিত মজুমদার জানাচ্ছেন এই ওভার 3টি কিন্তু ওয়াইড করে ফেলেছেন, 9 করে 3টি অতিরিক্ত রান। প্রিন্সের পরের বল এবার কিন্তু স্লটে এগিয়ে গিয়ে কিন্তু পাঠিয়ে দিয়েছেন ওই মিড উইকেটের ওপর দিয়ে মাঠের বাইরে, সরলা মেডিকেল স্টোরস ওভার বাউন্ডারি। দর্শক চাইছিলেন যে অন্তত বিগ হিট আসুক, কারণ এই ওভারে কোনো বিগ হিট আসেনি এখনো পর্যন্ত সংগৃহীত হয়েছে 31 এনএস বয়েজ দলের। শেষ বল, এবার ওভার পিচ ছিল, লঙ্কা অঞ্চলে ফিল্ডার সত্য ছিলেন, সেখান থেকে ফেরত আসার আগে কিন্তু আম্পায়ার জানিয়ে দিলেন ওভার শেষ বল থেকে 1টি রান, অর্থাৎ দলীয় রান এনএস বয়েজ দলের 2 ওভারের শেষে 32 কারেন্ট রানের 16.00। এই ওভারে প্রিন্স 12টি রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। জনসন একটি ওভার বল করেছেন, 20 রানের বিনিময়ে 1টি উইকেট পেয়েছেন। নতুন ওভার শুরু হবে, আর নতুন ওভারে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত বোলিং এর পরিবর্তন হতে পারে। হ্যাঁ, বোলিং এর পরিবর্তন, এদিকেও মাইক্রোফোনেরও পরিবর্তন হতে, হাত বদল হচ্ছে আমার জায়গায় অভিষেক শাহরু। थैंक यू सो मच रॉबिदा। एक बार फिर से tenniscricket.in और मैदान पर मौजूद आप तमाम दर्शकों का मैं अभिषेक शानू एक बार तहे दिल से स्वागत और अभिवादन करता हूं। आप सब एजीएसी कप 2022 देख रहे हैं और इस मुकाबले में बहुत कुछ आपने देखा। आज फैंस जरूर निराश होंगे क्योंकि एंजल कोलकाता जो कि अपने पहले ही मैच में अपने सफर को समाप्त कर लिया। जगत सरकार हालांकि बहुत हद तक डटे जरूर रहे, लेकिन टीम को आगे नहीं बढ़ा पाए। एक बहुत बड़ा सा लक्ष्य मिल गया था। यहां पर स्लोअर डिलीवरी का इस्तेमाल, और इस बीच बल्लेबाज दौड़ पड़े विकेट पर चहलकदमी करने को। तो कुल मिलाकर जिस तरीके से एंजल कोलकाता ने खेला,
जरूर एक उम्मीद के साथ यहाँ पर दर्शक भी होंगे, उनके प्लेयर्स भी होंगे, जो पिछले बार की चैंपियन टीम भी रही थी। सरोज प्रमाणिक उस टीम का हिस्सा, जो कि आप ये चमचमाती हुई 4 व्हीलर कार देख रहे हैं, उसको अपने नाम भी किया था। और आज एक सुखद संयोग नहीं रहेगा टीम के लिए और फाइनली बाहर हो चुकी है। इस बार यहां पर फिर से स्लोअर डिलीवरी का बढ़िया इस्तेमाल और बीट हुए गति के साथ चेंज ऑफ पेस का बढ़िया वेरिएशन यहां पर गेंदबाज के पास, और गेंदबाज का नाम है विनय, जो कि अच्छी गेंदबाजी कर रहे हैं। अच्छा वेरिएशन इनके पास है, एक सही लाइन लेंथ को लगातार ये पकड़े हुए हैं और ये बहुत अच्छी चीज है। यहां पे इस बार मौका मिला था हाथ खोलने का और दर्शक बने फील्डर। इस तरीके से यहां पर बहुत ही फाइन खेला हुआ, फाइन लेग डीप में खिलाड़ी कोई मौजूद था नहीं और पहुंची 6 रन के लिए। और इसी छक्के के साथ अब स्कोर भी आगे बढ़ेगा और इस छक्के के बाद स्कोर 40, लॉस ऑफ 1 विकेट। यहां पर फुल लेंथ पर रखने का प्रयास गेंदबाज के द्वारा, लेकिन दिशा से भटके और वाइट के रूप में अंपायर ने इसे वाइट करार दिया। इसी के साथ यहां पर एक्स्ट्राज रन स्कोर कार्ड पर इजाफा होता हुआ एजीएसी कप 2022 एक खूबसूरत सा आगाज आज आप देख रहे हैं। इस बार गेंद को मिड ऑन की दिशा से, लेकिन बहुत दूर, बहुत ऊपर, इनटू द फेंस, इट्स अ ह्यूज सिक्स। तो चलिए इस छक्के के साथ स्कोर कार्ड को भी आगे बढ़ा दीजिए। स्कोर 47, लॉस ऑफ 1 विकेट। यहां पर इस मुकाबले में 2 टीम भिड़ी है। एक तरफ है एएनएस बॉयज, जो कि अभी बल्लेबाजी करते हुए नजर आ रही है आपको, और दूसरी तरफ कोंटाई सी स्टार, जो कि टॉस जीतकर गेंदबाजी चुनी है। बॉलटा देख रहे, बॉलटा ये लीजिए, एक सही टप्पा और गेंद पहुंची सीधे विकेट कीपर के पास। डॉट डिलीवरी के साथ समाप्त करते हुए इस गेंद को गेंदबाज विनय, जो कि अच्छे गेंदबाज हैं, अच्छी गेंदबाजी के लिए जाने जाते रहे हैं और इस मुकाबले में आपको नजर आ रहे हैं। यहां पर इस बार फिर से गेंद को खेलना चाह रहे थे बाउंड्री लाइन की तरफ, लेकिन कनेक्शन नहीं बैट और गेंद के बीच। एक और ओवर समाप्त होता हुआ, ओवर नंबर 3 अब कंप्लीट होता हुआ, तो 3 ओवर के बाद स्कोर 47, लॉस ऑफ 1 विकेट। एएनएस बॉयज जो कि बल्लेबाजी कर रही है, और अब यहां से कितने रन्स और बनेंगे, क्योंकि पहले इनिंग का आधा ओवर अब बीत चुका है, 3 ओवर और शेष रह गए हैं। लेकिन उससे पहले मैं आप सब लोगों का बहुत तहे दिल से स्वागत और अभिवादन करना चाहूंगा इस मुकाबले में। और उधर प्रिंस आए थे, लेकिन स्वीप करना चाह रहे थे बल्लेबाज, उसमें सफल हुए नहीं और 3rd मैन पर खिलाड़ी मौजूद डीप में, और इसी के साथ चहलकदमी किया विकेट पर। एक अच्छा विकेट तैयार किया गया है यहां पर चंद्रकोना मैदान पर, जो आप सब देख सकते हैं एकदम, और उसके साथ साथ ग्राउंड की खूबसूरती को आप सब देख सकते हैं। लेकिन उससे ज्यादा मैं तारीफ करना चाहूंगा यहां के दर्शकों की, जो लगातार समा बांधे हुए हैं इस मुकाबले में। यह शॉट बहुत ही कड़क है,
देकर जाएगी आधे दर्जन रन 6 के रूप में। बहुत बेहतरीन छक्का यहां पर, और इस बल्लेबाज के नाम के सामने अंकित करने पड़ेंगे आधे दर्जन और रन। फिलहाल उधर বলটা একটু দেবেন ওদিকে, ওদিকে যে বলটা গেছে দর্শক বন্ধু একটু বলটা দিয়ে দেবেন। अब इसके साथ एक बार फिर से गेंदबाज तैयार होते हुए आज एजीएसी कप आगाज पर पहुंचा है, परसों अपने अंजाम तक पहुंचेगी। ये शॉट और भी कड़क है, ये शॉट सीधे पहुंचेगी फील्डर के पास, लेकिन वहां पर दर्शक थे फील्डर के रूप में, और इस तरीके से आधे दर्जन रन और जोड़िए स्कोर कार्ड पर, और इस छक्के के साथ स्कोर भी जा पहुंचा 60, लॉस ऑफ 1 विकेट, 4th ओवर प्रोग्रेस नाउ, एंड इट्स टाइम फॉर ए ग्रेट टूर्नामेंट, ह्यूज टूर्नामेंट इन चंद्रकोना रोड। सो एजीएसी कप 2022 में आप सबका बहुत अभिवादन है। एक खूबसूरत पल, खूबसूरत सा लम्हा, अद्भुत सा आयोजन जो गवाह बना रहा है इस क्रिकेट टूर्नामेंट की खूबसूरती के नुमाइंदगी को आप सब देख रहे हैं। ये लीजिए, गेंद कितनी दूर जाएगी, सिर्फ और सिर्फ फील्डर जितने। इसी के साथ यहां पर एक और विकेट आउट हुआ। पहला विकेट तो आपने आउट होता हुआ देखा, अब दूसरा विकेट भी मिड विकेट पर लपके गए हैं। इस तरीके से यहां पर फील्डिंग वाली टीम जरूर खुश नजर आ रही होगी। सूरज जो कि नए बल्लेबाज के रूप में अब आएंगे बल्लेबाजी के लिए, 2 नंबर की जर्सी में आपको स्क्रीन पर नजर आ रहे होंगे, लेकिन इस बीच आप देख सकते हैं इस क्रिकेट टूर्नामेंट को, चंद्रकोना टाउन के इस एजीएसी कप 2022 के फेस्टिवल को। चंद्रकोना रोड में आयोजित ये शानदार क्रिकेट टूर्नामेंट, जिसका फुल क्रेडिट जाता है कृष्णेंदु बिशोईदा को, जिन्होंने इससे पहले इस क्रिकेट टूर्नामेंट के लिए बेस्ट टूर्नामेंट ऑफ द सीजन का भी अवार्ड जीता था। यानी कि पिछले सीजन में जो आपने पूरे बंगाल के अंदर टेनिस क्रिकेट देखा था, उसमें अव्वल रहे थे, नंबर 1 पर रही थी ये क्रिकेट टूर्नामेंट, और मेसिक्स स्पोर्ट्स की तरफ से उन्हें अवार्ड भी दिया गया था इस क्रिकेट टूर्नामेंट के लिए। लेकिन अवार्ड दीजिए इस बल्लेबाज को, एक और छक्का यहां पर, इस बार स्क्वायर लेग और फाइन लेग के बीच में से खेला हुआ बहुत फाइन स्ट्रोक 6 रन के लिए। खुद ही को कर इतना बुलंद कि हर तकदीर से पहले खुदा खुद आपके पास आए और पूछे कि बता तेरी रजा क्या है। बस इस तरीके से अपने आप को बना लीजिए आप। गेंदबाज फिर से तैयार। चलिए, इस बार सीधे बल्ले से खेला हुआ स्ट्रोक बाउंड्री लाइन की तरफ बढ़ रही है, लेकिन अंपायर ने अपने अनोखे अंदाज में निर्णय दिया है चौके के लिए। इस तरीके से यहां पर एक और चौका ऐड होगा, और जेके बंसल और गोपाल साव जो कि आपको मैदान पर नजर आ रहे हैं, क्या अनोखा अंदाज है इनका। चौके और छक्के के लिए जब गेंद बाउंड्री लाइन की तरफ जाती है तो एक अनोखे अंदाज में प्रस्तुत करते हैं ये दर्शकों के बीच। और इसके साथ अब यहां पे ये शानदार क्रिकेट आगे बढ़ता हुआ, तो कुल मिलाकर ओवर नंबर 4 कंप्लीट होता हुआ, तो 4 ओवर के बाद स्कोर अब यहां पे 70, लॉस ऑफ 2 विकेट। टीम एएनएस बॉयज और
आगे के ओवर में क्या कुछ होता है, कमेंट्री बॉक्स में जरूर होगी तब्दीली और उसके साथ साथ गेंदबाजी में भी तब्दीली। समरेशदा ज्वाइन करेंगे, वेलकम। অনেক ধন্যবাদ অভিষেক। আরও একবার আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি বাংলার সর্ববৃহৎ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট এজিএসি কাপের কমেন্ট্রি বক্স থেকে। দেশ দুনিয়ার প্রত্যেকটি প্রান্ত থেকে আপনারা সরাসরি সম্প্রচার দেখছেন ইউটিউব লাইভে tenniscricket.in এর মাধ্যমে। আজকে প্রথম দিন, তৃতীয় ম্যাচ আপনারা দেখছেন। একদিকে এএনএস বয়েজ, অন্যদিকে কন্টাই সি স্টার। টসে জয়লাভ করে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কন্টাই সি স্টারের দলনায়ক। এখানে একটা বড় শট আসবে সুরজের ব্যাট থেকে, স্কোয়ার লেগের মাথার উপর দিয়ে সরলা মেডিকেল স্টোরস ওভার বাউন্ডারি। ব্যাটের পরে সংঘাত, লড়াই হবে চিৎকার, জিতবে যে দুর্নিবার, ফিরে খাসা এই মাঠে বসে সব। পঞ্চম ওভারের জন্য বোলিংয়ে ঋষিকে আনা হয়েছে। রোড এন্ড থেকে বল করছেন ঋষি। ওদিকে সুরজ অন ড্রাইভ করেছেন, এবার নিমাই রয়েছেন বলের পিছনে। কাউ কর্নার অঞ্চল থেকে ফেরত পাঠাবেন, একটা সিঙ্গেল আসবে সুরজের ব্যাট থেকে। আপনারা অবগত হয়েছেন, অভিষেক বলেছে ম্যাসিক স্পোর্টস অ্যাওয়ার্ডস বাংলার সব থেকে সেরা টুর্নামেন্টের শিরোপাটা জিতেছে গত সিজনের জন্য এজিএসি কাপ। আমরা ধন্যবাদ জানাই সমস্ত মেম্বার্সদের। থ্যাঙ্কস টু ডিপিএসসি চেয়ারম্যান পশ্চিম মেদিনীপুর কৃষ্ণেন্দু বিষয়, থ্যাঙ্কস টু সঞ্জয় সরকার, পিকে দা, এন্টায়ার টিম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অফিসিয়াল স্কোরে প্রত্যেক মুহূর্তে পরিসংখ্যান দিচ্ছেন অমিত মজুমদার, অয়ন দে, গোপাল সিং। ব্যাটার বলের নিখুঁত সামিয়ানার মেলবন্ধন এবং মিড উইকেটের ওপর দিয়ে বল চাপে মাঠের বাইরে সরলা মেডিকেল স্টোরস ওভার বাউন্ডারি। ব্যাটের পরে সংঘাত, লড়াই হবে চিৎকার, জিতবে যে দুর্নিবার, ফিরে খাসা এই মাঠে বসে সব গ্যালারিতে। চন্দ্রকোনা রোডে আজ ব্যাটে বলে সংঘাত। 22 গজের মহারণ আপনারা দেখছেন ক্রিকেটের কর্মযুদ্ধ। 4 ছক্কা হই হই, বল উড়াইয়া গেল কই। এত মানুষের আবেগ, উচ্ছ্বাস, উৎসাহ সবকিছু নিয়ে এবার আবার বাংলার সর্ববৃহৎ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট, সারা ভারতের সেরা টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম এজিএসি কাপ। মোট 16টি দলকে নিয়ে 3 দিবসীয় মেগা ক্রিকেট টুর্নামেন্ট। যে দল চ্যাম্পিয়ন হবে 2 লক্ষ টাকা এবং সঙ্গে একটা গর্জাস চ্যাম্পিয়ন্স ট্রফি। রানার্স দল পাবে 1.5 লক্ষ টাকা এবং রানার্স ট্রফি। ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য অল্টো 800 এবং ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল টিভিএস অ্যাপাচি। আরো একটা দুর্দান্ত শট এলো এখানে গোপাল সিং এর ব্যাট থেকে, লং অনের ওপর দিয়ে সীমানার বাইরে সরলা মেডিকেল স্টোরস ওভার বাউন্ডারি। ব্যাটের পরে সংঘাত, লড়াই হবে চিৎকার, জিতবে যে দুর্নিবার। পঞ্চম ওভারের খেলা চলছে। ব্যক্তিগত 37 রানে পৌঁছে গেলেন গোপাল সিং। দলগত সংগ্রহ এএনএস বয়েজ কলকাতা দলের 90। তবে আজকে আমরা মাঠে মিস করছি এএনএস বয়েজের কর্মকর্তা অমিত সরকার। তিনি মাঠে নেই, ব্যস্ত রয়েছেন নিজের কর্মকাণ্ডে, তবে চোখ রেখেছেন আমাদের সঙ্গে tenniscricket.in লাইভে এবং তার শুভেচ্ছা বার্তা তিনি পাঠিয়েছেন এজিএসি কাপের জন্য। JK11 এর অধিনায়ক এবং মনীষ 11 এর অধিনায়ক আপনারা মূল মঞ্চের সামনে আসবেন, টস পর্বটি সেরে নেব। পঞ্চম ওভারের খেলার পরিসমাপ্তি। 5 ওভার শেষে এনএস বয়েজ কলকাতা দলের সংগ্রহ 90, 2 উইকেটের বিনিময়ে 20টি রান সংগৃহীত হয়েছে গত ওভার থেকে। প্রথম দল হিসেবে প্রি কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে জয়লাভ করেছে HR নারায়ণী আইভিএন স্পোর্টস তমলুক
এবং দ্বিতীয় ম্যাচে জয়লাভ করেছে রিকি অ্যান্ড রেহানা কনস্ট্রাকশন কলকাতা। তৃতীয় ম্যাচ থেকে কারা পৌঁছবে তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে, সেই লড়াই চলছে 22 গজে। এবং পরবর্তী ম্যাচে আমরা দেখব মোহিত মিনা, কাপু, রাজা আলী তারা মাঠে নামবেন। অন্যদিকে মনিশ 11 ঝাড়গ্রাম তারকা খচিত দল, অর্থাৎ সারা ভারতবর্ষের সিংহভাগ রাজ্য থেকে বঙ্গ টেনিস ক্রিকেটের সর্ববৃহৎ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট এজিএসি কাপ খেলার জন্য সমস্ত দিকপাল তারকারা তারা প্রত্যেকটি দলে প্রত্যেক দিন মাঠে উপস্থিত হবেন। এ কথা যখন বলছি, লং অফের ওপর দিয়ে আরো একটি নয়নাভিরাম ওভার বাউন্ডারি গোপাল সিং এর ব্যাট থেকে, এবং তিনি পৌঁছে গেলেন ব্যক্তিগত 43 রানে। রোডে আজ ব্যাটের পর সংঘাত, লড়াই হবে চিৎকার, জিতবে যে দুর্নিবার, ভিড়ে খাসা এই শেষ ওভারের জন্য বোলিংয়ে বিনয়কে আনা হয়েছে। স্কুল প্রান্ত থেকে বল করছেন, 43 রানে অপরাজিত গোপাল সিং। অর্ধশত রান থেকে 7 রান দূরে রয়েছেন তিনি। এক্সট্রা কভার অঞ্চলের দিকে প্রথম রান দ্রুততার সঙ্গে, দ্বিতীয় রানের গন্ডিটি এখানে সম্পূর্ণ করলেন। অর্থাৎ গোপাল সিং তিনি পৌঁছে গেলেন ব্যক্তিগত 45 রানে। অর্ধশত রান থেকে মাত্র 5 রান দূরে গত ম্যাচে সুরেন্দ্রের বিধ্বংসী ব্যাটিং এর কথা দর্শকরা স্মরণ করছেন। 12 বল থেকে 46 রান এবং টুর্নামেন্টের প্রথম অর্ধশত রান জগৎ সরকার, প্রিন্স অফ তারকেশ্বর তার নামে লেখা রয়েছে। যদিও পরাজয় স্বীকার করতে হয়েছে তাদের প্রথম ম্যাচে, তবে ধ্রুপদী ছন্দে 22 গজ রাজকে মাতিয়ে রেখেছিলেন। একটা ক্লোজ ফাইট ছিল, দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল 10 রানের ব্যবধানে বিপক্ষ দলকে পরাজিত করেছে রিকি অ্যান্ড রেহানা কনস্ট্রাকশন কলকাতা। শুধুমাত্র আমাদের জেলা কিংবা রাজ্য নয়, দেশ নয়, দেশের বাইরে থেকে বহু মানুষ চোখ রেখেছেন আমাদের সঙ্গে টেনিস ক্রিকেট .in এ। এখান থেকে সব থেকে ভালো ছবি আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেটে এলইডি টেলিভিশন পৌঁছে দিচ্ছে। টিম টেনিস ক্রিকেট .in খারাপ বল এবং যে বলের যা প্রাপ্য সেটা কড়াই গন্ডায় মিটিয়ে দিলেন সুরজ। তার ব্যাট থেকে আরো একটি সরলা মেডিকেল স্টোরস ওভার বাউন্ডারি এবং দলগত সংগ্রহ বেড়ে গিয়ে দাঁড়ালো। $105। ওদিকে তৃতীয় আম্পায়ারের সাহায্য চাওয়া হয়েছে বলটা কতটা উচ্চতায় ছিল দেখার জন্য। তো অমিত মণ্ডল তৃতীয় আম্পায়ারের ভূমিকায় রয়েছেন, কি সিদ্ধান্ত আসে সেটার জন্য আমরা প্রতীক্ষা করব। আমরা থ্যাঙ্কস জানাচ্ছি এত সুন্দর একটা স্পোর্টিং উইকেট আমাদের উপহার দিয়েছেন 22 গজ সীতা মান্ডি অ্যান্ড গ্রুপ। আমরা তাদেরকে কুর্নিশ জানাচ্ছি প্রত্যেক বারের মতো এবারও এজিএসি কাপের যে 22 গজকে ঘিরে এত বড় একটা কর্মকাণ্ড অনুষ্ঠিত হচ্ছে, সেই 22 গজ যারা তৈরি করেছেন সীতা মান্ডি অ্যান্ড গ্রুপ, তাদেরকে আমরা কুর্নিশ জানাচ্ছি কমেন্ট্রি বক্স থেকে। আমরা কথা বলছি স্বর্গীয় উত্তম রানা স্মৃতি মঞ্চ থেকে। আমাদের অ্যাক্টিভ মেম্বার ছিলেন, খেলাপ্রিয় মানুষ ছিলেন, এজিএসি অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের নিয়মিত সদস্য, তাকে আমরা হারিয়েছি। তার স্মৃতিগুলো আমরা রোমন্থন করব এই ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে। এদিকে সংকেতটা কি আসে সেটার জন্য আমরা মুখিয়ে রয়েছি। নো বলের সংকেত এসছে, তৃতীয় আম্পায়ার তিনি জানিয়ে দিলেন উচ্চতার কারণে এটি নো বল, অর্থাৎ মোট রান বেড়ে গিয়ে দাঁড়াবে 106। শেষ ওভারের খেলা চলছে। আমরা হারিয়েছি কয়েকদিন আগেই সুর সম্রাজ্ঞী ভারতরত্ন লতা মঙ্গেশকরকে। তার স্মৃতির উদ্দেশ্যে অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে মিউজিক বক্স শ্রদ্ধাঞ্জলি হিসেবে অর্পণ করা হয়েছে। লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী আমাদের মিউজিক বক্স। এদিকে রান আউট সুরজ, তাকে ফিরে আসতে হবে সাজঘরে। তৃতীয় উইকেটের পতন ঘটে গেল। চন্দ্রকোনা রোডে আজ ব্যাটের পর সংঘাত, লড়াই হবে চিৎকার, জিতবে যে
এই মাঠে বসে সব গ্যালারিতে 4 আর 6 এর জোয়ার। দ্বিতীয় উইকেটের জুটিতে 59 রানের পার্টনারশিপ এবং তৃতীয় উইকেটের জুটিতে 46 রানের পার্টনারশিপ। দুটো ভালো পার্টনারশিপ আমরা দেখলাম এখানে এনএস বয়েজের জন্য। ওদিকে নতুন ব্যাটসম্যান বাপি এসছেন ব্যাট হাতে। বিনয়, গোপাল সিং মিড উইকেট অঞ্চলের দিকে, বল চাপে বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে। আরো একটা বাউন্ডারি আসবে গোপাল সিং এর ব্যাট থেকে এবং গোপাল সিং এর ব্যক্তিগত সংগ্রহ। ওয়াইডের সংকেত, অতিরিক্ত একটা রান যোগ হবে। 49 রানে ব্যাট করছেন গোপাল সিং। দ্বিতীয় অর্ধশতরান কি আমরা দেখতে পাবো? সমর্থকেরা উন্মুখ নয়নে রয়েছেন এবং এখানে একটা সিঙ্গেল আসবে গোপাল সিং এর ব্যাট থেকে। দ্বিতীয় রানের জন্য চেষ্টাটা কিন্তু থাকবে এবং বৃত্তটা সম্পূর্ণ হবে। আমরা চাইবো একবার ব্যাটটা তুলবেন গোপাল সিং। দুর্দান্ত একটা হাফ সেঞ্চুরি গোপাল সিং। এবং শেষ হয়ে গেল 6 ওভারের খেলা, অর্থাৎ 6 ওভার শেষে এনএস বয়েজ তাদের সংগৃহীত রান, মোট রান তারা সংগ্রহ করলো 109। আর জয়ের জন্য কোনটাই সি স্টারকে করতে হবে 6 ওভার থেকে 110 রান। টার্গেট 110।
কাপু, রাজা আলী, অন্যদিকে আমরা দেখব মনিস 11 ঝাড়গ্রাম, সৌগত মান্না, শুভজিৎ জানা, ধোনি, তারা খেলবেন পরবর্তী ম্যাচে। 114 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করবে কন্টাই সি স্টার্স। দুই প্রারম্ভিক ব্যাটসম্যান নিমাই এবং গুল মোহাম্মদ শুরু করতে এসছেন। এদিকে কমেন্ট্রি বক্সে আমি স্বাগত জানাবো রবিদাকে। ধন্যবাদ সমরেশ। মধ্যাহ্ন ভোজনের সময় কিছুটা দর্শকের সংখ্যা কম, তবু ম্যাচের উত্তাপ কিন্তু কমতি নেই। আবার আমরা দেখতে পাচ্ছি মধ্যাহ্ন ভোজনের পরেও অনেক দর্শকরা আস্তে আস্তে মাঠমুখো হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু রোড প্রান্ত থেকে ফারমান যিনি বোলিংয়ের সূচনা করবেন, ইনিও কিন্তু পাঞ্জাবের খেলোয়াড়, দীর্ঘদিন আমাদের বেঙ্গল টেনিস ক্রিকেটে কিন্তু খেলছেন। টেনিস ক্রিকেটে বহুবার নিজের বোলিংয়ের মুনশিয়ানা দেখিয়েছেন। তিনি শুরু করবেন তার প্রথম ওভার। প্রথম বল শর্ট বল ছিল, উইকেট রক্ষক দীপাল বিট হয়েছেন এবং বল চলে গেল প্রথম বল থেকে কিন্তু বাউন্ডারির বাইরে। সরলা মেডিকেল স্টোর্স বাউন্ডারি, প্রথম বলেই কিন্তু গুল মোহাম্মদ 4টি রান করে ফেললেন। 4টি রান করার অর্থ রান বাড়ল দলের, অর্থাৎ একটি বল থেকে প্রথম 4টি এবং তার অ্যাকাউন্টে কিন্তু প্রথম রান এলো। এজিএসি কাপ 2020-22-এর আপনারা দেখছেন তৃতীয় প্রি কোয়ার্টার। ডাউন দ্য গ্রাউন্ড সুরজ ছিলেন, ফিল্ডিং করবা ফাঁকে একটি রান, দ্বিতীয় রানের জন্য দৌড়, একটু কোথাও যেন একটু গড়িমসি হলো। ফলস্বরূপ কিন্তু দুই ব্যাটসম্যান সুযোগটা কিন্তু সৎ ব্যবহার করলেন। দুজনেই সুযোগ সন্ধানী খেলোয়াড় এবং যেখানে একের জায়গায় 2টি রান কিন্তু করে ফেললেন। আর এই নিয়ে মোট রান হলো সিস্টার কন্টাই দলের বিনা উইকেটে 6। গুল মোহাম্মদ এবং নিমাই দুজনেই দীর্ঘদিন ক্রিকেট খেলছেন এবং দুজনেই কিন্তু বহু রান করেছেন, বহু ম্যাচও জিতিয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরের খেলোয়াড় এবং অপরদিকে কাঁথির খেলোয়াড় কিন্তু নিমাই। পরের বল আবার শর্ট বল ছিল, প্রথম থেকে যেন প্রস্তুত ছিলেন না এবং সোনু খানকে ফিল্ডিং করতে দেখলাম এবং যেখান থেকে একটি রান। বলে বলে রান হচ্ছে, 3টি বল থেকে সংগৃহীত হয়েছে কিন্তু 7টি রান। এজি কাপ 2020-22-এর আমরা উত্তম রানা স্মৃতি মঞ্চ থেকে ধারার বিবরণী তুলে ধরছি আপনাদের সামনে এবং আমার সাথে রয়েছে সমরেশ জানা এবং অভিষেক শানু। আমাদের দুই অফিসিয়াল স্কোরার রয়েছেন অয়ন্তী এবং অমিত মজুমদার। প্রত্যেকের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আর এদিকে এই কথা বলার ফাঁকে কিন্তু একটি বল হলো, 4টি বল হয়েছে এবং 8টি রান সংগৃহীত হয়েছে। বেশ কিছু শর্ট বল করে ফেলছেন, তবে খুব একটা ফায়দা নিতে পারছেন না এবং দর্শকদের করতালি ধ্বনি নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন ভালো ফিল্ডিংয়ের জন্য। এবং যেখান থেকে একটি রান, এই একটি রানের সুবাদে দলীয় রান নয়, জিততে হলে করতে হবে 114। শুরুর সময় 19.00 ছিল কিন্তু রান রেট। শেষ বল এবং শেষ পথে কিন্তু কোনো রান সংগৃহীত হয়নি। প্রথম ওভারের খেলার পরিসমাপ্তি ঘটে গেল চন্দ্রকোনা রোড ফুটবল মাঠের দ্বিতীয় ইনিংসের এবং সংগৃহীত হয়েছে সিস্টার কন্টাই দলের প্রথম ওভারের শেষে 9 বিনা উইকেটে। আমরা যদি দেখি সমসংখ্যক ওভারে, অর্থাৎ প্রথম ওভারের শেষে এনএস বয়েজ দলের সংগৃহীত ছিল 21 উইকেটের বিনিময়ে। এনএস বয়েজ দলের পক্ষে আমরা গোপাল সিংকে আমরা দেখলাম কিন্তু দুর্ধর্ষ একটি হাফ সেঞ্চুরি উপহার দিতে। 19 বলে 51। 2020-22 ক্রিকেট টুর্নামেন্টে এখনো পর্যন্ত 2টি হাফ সেঞ্চুরি আমরা দেখেছি জগৎ সরকার এবং গোপাল সিং এর ব্যাট থেকে। তারপরে সুরেন্দ্র
মাইলস্টোনের কাছে এসেও কিন্তু তিনি ছুতে পারেননি। 46 রানে আউট হয়েছিলেন এবং সব থেকে দ্রুত রান এখনো পর্যন্ত 12 বলে 46 রান করেছিলেন রিকি রেহানা কনস্ট্রাকশনের। এবার মন্দির প্রান্ত থেকে বোলিং এর দায়িত্বে রয়েছেন নিজাম মালিঙ্গা। আসলে অ্যাকশনের জন্য কিন্তু নিজামকে মালিঙ্গা হিসাবে কিন্তু প্রত্যেকের কাছে পরিচিত। প্রথম বল, যথেষ্ট গতি আছে, ফেস রয়েছে, কিন্তু খুব একটা বাউন্স ছিল না এবং যেখান থেকে প্রথম বলে কিন্তু কোনো রান সংগৃহীত হয়নি। নিজাম মালিঙ্গা দিল্লির খেলোয়াড়, দিল্লি থেকে এসছেন, আমাদের ভিন রাজ্য থেকে এসছেন কিন্তু নিজাম। এবার ওভার পিচ তুলে মেরেছেন, ক্যাচ হতে পারে এবং হ্যাঁ ছিলেন সেখানে কিন্তু গৌরব। আর এদিকে কিন্তু ক্যাচ তালুবন্দি হলো, অর্থাৎ উইকেটের কিন্তু পতন হলো। ফেরত চলে যাচ্ছেন গুল মোহাম্মদ। গুল মোহাম্মদকে কিন্তু ফিরতে হবে ডাক আউটে। আর তিনি একটি বাউন্ডারি সুবাদে 8টি রান করলেন। প্রথম উইকেটের পতন হলো। প্রথম উইকেটের পতনের পরে নবাগত ব্যাটসম্যান নাম্বার 3-এ আমরা দেখতে পাচ্ছি সিস্টার দলের, আর সম্ভবত সত্তু, ইনিও কিন্তু পাঞ্জাব তো নয়। এবার বেঙ্গল টেনিস ক্রিকেটে যেমন রাজধানী থেকে বহু খেলোয়াড় এসছেন, পাঞ্জাব থেকেও বহু খেলোয়াড় আমাদের বেঙ্গল টেনিস ক্রিকেটে যাদের আবির্ভাব হয়েছে। নিজাম এই বলটি কিন্তু ওয়াইড করে বসলেন, আর সাথে সাথে জেকে বানশাল তার নিজস্ব ভঙ্গিমায় জানিয়ে দিলেন এই বলটি কিন্তু ওয়াইড, অর্থাৎ একটি রান বাড়বে। সীমান অতিরিক্ত হাত ধরে দলের রান সংগৃহীত হয়েছে সিস্টার দলের 10, একটি উইকেটের বিনিময়ে। নিজাম এবার এগিয়ে গিয়ে একেবারে পাঠিয়ে দিয়েছেন স্কোয়ার লেগের ওপর দিয়ে, আর মাঠের বাইরে সরলা মেডিকেল স্টোর ওভার বাউন্ডারি। একটু বলটা দেবেন দাদা, ওই দিকে বলটা গেছে, একটু বলটা দিন না একটু। হ্যাঁ, যে কথা বলছিলাম আমরা যে নিমাই সম্পর্কে, কাঁথির ক্রিকেটের বহুদিন তিনি খেলেছেন কাঁথি দলের হয়ে এবং বহু ম্যাচ জিতিয়েছেন। কখনো প্ল্যাটফর্ম তৈরি করেছেন, আবার কখনো ফিনিশ করেছেন। বহুমুখী প্রতিভা রয়েছে কিন্তু নিমাইয়ের মধ্যে এবং নিঃসন্দেহে এই ওভার বাউন্ডারি তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হবে। আত্মবিশ্বাস নিয়ে তিনি কিন্তু ব্যাট করবেন। এবার কিন্তু ইয়ার্কার লেন্থের বল, একটু জোরের উপরে গতির কাছে কিন্তু হার মানতে হলো ব্যাটসম্যান, শেষ মুহূর্তে কিন্তু নাগাল পাননি এবং এই বল থেকে কিন্তু কোনো রান সংগৃহীত হয়নি। জয়ের জন্য করতে হবে সিস্টার দলকে নির্ধারিত 6 ওভারে সংগ্রহ করতে হবে, অর্থাৎ 36 বলে 114। শুরুর সময় দরকার ছিল রিকোয়ার্ড রান রেট 19.00। এই ওভারে পরের বল, যথেষ্ট গতি রয়েছে, যদি শর্ট পিচ ছিল শেষ মুহূর্তে আমরা দেখলাম কিন্তু দুরন্ত হারমান অনেকটা এরিয়া কভার করে ফিল্ডিং করলেন। যে বলটা মাঠের বাইরে গেছিল ওটা চলে এসছে, দেখুন বলটা নিয়ে নেবেন। 2টি রান হবে ওয়াইড এবং ব্যাটসম্যানরা 1টি রান করেছেন, বাইরের হাত ধরে 1টি রান, 2টি রান। সর্বসাকুলে সিস্টারের সংগৃহীত রান 18। তবে এই মুহূর্তে কিন্তু ব্যাটসম্যানদের একটু গিয়ার বদল করতে হবে, যেহেতু শর্ট ফরম্যাট 6 ওভারে জিততে হলে 114, সেখানে কিন্তু ব্যাটসম্যানদের আরো বড় শটে যেতে হবে। এই ওভারে নিরিখে যদি আমরা দেখি এখনো পর্যন্ত একটি কিন্তু ওভার বাউন্ডারি হয়েছে, তারপরে কিন্তু কোনো বিগ হিট কিন্তু আসেনি। আসছে নিজাম, আবারও ইয়াক্কালেন্তে করার প্রচেষ্টায় ছিলেন, আপিল করছেন বাপির কাছে বল, সেখান থেকে ফেরত আসার আগেই লেগ বাইট সংকেতে জানিয়ে দিলেন কিন্তু জেকে বানশাল এবং 1টি রান বাড়বে। 1টি রান করার অর্থ রান গিয়ে দাঁড়িয়েছে 19।
এই টুর্নামেন্টের এর পরে আমাদের ফার্স্ট রাউন্ডের আরেকটি ম্যাচ রয়েছে, সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হাই ভোল্টেজ। জেকে 11 এবং অপরদিকে মনীষ 11, জেকে 11 মেদিনীপুর এবং মনীষ 11 ঝাড়গ্রাম দলের মধ্যে কিন্তু অনুষ্ঠিত হবে আমাদের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। তারপরেই কিন্তু অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। আর আপনারা যারা এই মুহূর্তে কিন্তু ঘরে রয়েছেন কিংবা পথে ঘাটে হাটে একটু বাজারে, রাস্তা ছেড়ে দিন, ওখানে রাস্তা বের করে দিন, একটু বের করে দিন দর্শক বন্ধু, একটু বের করে দিন ওকে। আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে কিন্তু একটি গরু প্রবেশ করেছে। আমাদের ভলেন্টিয়াররা নিশ্চয়ই সেই গরুটাকে বাইরে যাওয়ার রাস্তা করে দেবেন। এখনো আমরা দেখতে পাচ্ছি গরুটি কিন্তু মাঠের মধ্যে রয়েছে। tenniscricket.in আজকে কিন্তু চন্দ্রকোনার এই মাঠ থেকে সরাসরি সম্প্রচার করছে সচিন শর্মা। একটা মিনিট দাঁড়িয়ে যাবেন। সচিন শর্মা রোড প্রান্ত থেকে দিল্লির খেলোয়াড় সচিন তৃতীয় ওভারে খেলা আর শুরু হয়েছে এবং বাউন্ডারি। আর এদিকে আমি আমন্ত্রণ জানাবো অভিষেককে। কোনা রোডে আজ ব্যাটের পরে সংঘাত। थैंक यू सो मच रोबिदा। तीसरे ओवर का खेल अब आप सब देख रहे हैं और पूरी लाइव टीम के साथ मैं अभिषेक शानू एक बार फिर से आप सबका बहुत तहे दिल से स्वागत अभिवादन करता हूं इस मुकाबले में जो कि एजीएसी कप 2022 जिसका कि शानदार आगाज आज आपने देखा, लेकिन इस बार यहां पर गेंद गई है दूर, कितनी दर्शक जितने কোনা রোডে আজ ব্যাটের পরে সংঘাত। और वहां पर तैनात थे दर्शक, वो बने थे फील्डर। বলটা দেবেন একটু, যে বলটা বাইরে গেল একটু দেখবেন। इसके साथ ही अब गेंदबाज तैयार। यहां पे लगभग फुल टॉस डिलीवरी की गेंद को डिपॉजिट किया है बाउंड्री लाइन में। 6 रन के लिए यहां पर एक और छक्का ऐड होता हुआ टीम के खाते में। ব্যাটের পরে সংঘাত। तो यहां पे स्कोर कार्ड के सामने अंकित होगा 6 और रन और इस 6 के साथ स्कोर 36। एक विकेट के पतन के बाद इस बार यहां पर चहलकदमी करते हुए गेंद को लॉन्ग ऑन की दिशा में धकेला था लेफ्ट हैंड बैट्समैन ने और इसके साथ ही यहां पर 1 रन और टीम के खाते में जुड़ता हुआ। एक शानदार क्रिकेट है, एक बहुत ही अद्वितीय आयोजन, अद्भुत आयोजन आप सब देख रहे हैं चंद्रकोना रोड स्टेडियम से सीधे tenniscricket.in पर लाइव एजीएसी कप 2022। एक शानदार क्रिकेट टूर्नामेंट, बेहतरीन क्रिकेट की नुमाइंदगी यहां से आप सब देख रहे हैं और जो भी प्लेयर इस टूर्नामेंट के हीरो रहेंगे यानी कि बेस्ट परफॉर्मर ऑफ द टूर्नामेंट रहेंगे, मैन ऑफ द सीरीज रहेंगे, उन्हें ये स्क्रीन पर दिख रही 4 व्हीलर कार चमचमाती हुई आपके सामने वो दी जाएगी। एक बेहतरीन क्रिकेट यहां पर, एक शानदार सा आयोजन। फिलहाल चंद्रकोना रोड स्टेडियम में
ये क्रिकेट की नुमाइंदगी, ये सब कुछ संभव हो पाया है। हमारे बीच मौजूद, हमारी बाईं तरफ मौजूद कृष्णेंदु बिशोईदा के सौजन्य से ये क्रिकेट टूर्नामेंट रूपरेखा पहले ही तैयार की गई थी, लेकिन फाइनली आज ये अंजाम तक पहुंचा है। इस बार यॉर्क कराने की कोशिश गेंदबाज के द्वारा, आगे की लेंथ को बल्लेबाज ने खेला था एक्स्ट्रा कवर की दिशा में, डीप में खिलाड़ी मौजूद और इसी के साथ यहां पे और रन ऐड होता हुआ। फिलहाल जो खिलाड़ी स्क्वायर लेग में था उसे अब फाइन लेग की तरफ धकेला गया है। जो खिलाड़ी, माफ कीजिएगा, बाएं हाथ के बल्लेबाज के लिए फील्ड प्लेसमेंट में तब्दीली। ओहो, यहां पे फिर से कोई कनेक्शन नहीं, जरूर नाखुश होंगे बल्लेबाज। और इस तरीके से अब अच्छा क्रिकेट घटता हुआ बीतता हुआ एक शानदार पल को आपने महसूस किया। शानदार क्रिकेट की नुमाइंदगी आप सबने देखी यहां पर, और अभी भी देख रहे हैं tenniscricket.in पर लाइव। आप सब अगर घर भी जा रहे हैं या फिर घर बैठे इस टूर्नामेंट को देखना चाहते हैं, इस मुकाबले को देखना चाहते हैं, तो आप जाइए सीधे YouTube पे और वहां पे सर्च कीजिए tenniscricket.in और आप सबके साथ हम आपको लाइव मिल जाएंगे। फिलहाल यहां पर रन्स की बात करें, अब इसी के साथ रन्स भी आगे बढ़ता हुआ कुल मिलाकर जा पहुंचा 41, लॉस ऑफ 1 विकेट। तो अभी तक सब कुछ अच्छा घटा है, अच्छा बीता है। एक बेहतरीन क्रिकेट की नुमाइंदगी आपने देखी। आज आपको नजर आए जगत सरकार, सरोज प्रामाणिक, हलचल, आयुष पॉल, सागर अली, ये सारे प्लेयर आपको नजर आ चुके हैं। लेकिन आप सबको, आप सब जितने भी उनके फैंस हैं, सपोर्टर हैं, मैं आप सबको बता दूं कि एंजल कोलकाता की टीम, जहां से कि सागर अली या फिर सरोज, जगत, ये सब बिलोंग कर रहे थे, वो अब पहले ही मुकाबले में अपने सफर को समाप्त कर लिया है। यानी कि पिछले बार के जो सक्सेसफुल सफर रहा था इनका, कारवां आगे बढ़ा था, उसको अंजाम तक नहीं पहुंचा पाए। यह शॉट बहुत शानदार है, फुल टाइमिंग, फुल प्लेसमेंट, गेंद बाउंड्री के बाहर, 6 रनों के लिए। क्या बात है, इस तरीके के स्ट्रोक आपको बहुत कम देखने को मिलेंगे। अगर देखने को मिले हैं तो वहां पे सीधे गेंद गई दर्शकों के पास। और इसी के साथ अभी तक जो एक बेहतरीन टूर्नामेंट आपने देखा, एक अच्छा आयोजन आपने देखा AGSC कप 2022 में, वो अभी तक सफर, ये फिलहाल यहां पर एक अच्छी डिलीवरी के साथ इस ओवर को समाप्त करेंगे। और इसी के साथ अब जब एक और ओवर कंप्लीट हुआ तो स्कोर जा पहुंचा 46, लॉस ऑफ 1 विकेट। ओवर नंबर 4 कंप्लीट यहां पर होता हुआ। और अब आपको बता दें कि इस क्रिकेट टूर्नामेंट की खूबसूरती के बारे में, किस तरीके से ये कारवां आपने पिछले साल भी देखा था AGSC कप 2022, जो कि इसी स्टेडियम से, चंदकोना रोड स्टेडियम में टूर्नामेंट ऑर्गेनाइज किया गया था। सक्सेसफुल ऑर्गेनाइजेशन के लिए फुल क्रेडिट गोज टू वन एंड ओनली मिस्टर कृष्णेंदु बिशोईदा। तो उन्होंने एक बहुत अच्छा आयोजन यहां पर दिखाया, करवाया, ऑर्गेनाइज करवाया, उसके लिए बहुत तारीफ करनी होगी इनकी। 4 ओवर अब जब समाप्त हुए हैं तो 4 ओवर के बाद स्कोर है 46, लॉस ऑफ 1 विकेट, और 5वें ओवर के लिए गेंदबाज तैयार। चलिए, यहां पे स्टेप आउट किया, बाउंड्री लाइन की तरफ भेजना चाह रहे थे, लॉन्ग ऑफ पर फील्डर मौजूद, गेंद गई दूर कितने, सिर्फ फील्डर जितने। इस तरीके से यहां पर आउट होता हुआ। ব্যাটের পরে সংঘাত লড়াই হবে চিৎকার
এই মাঠে বসে সব গ্যালারিতে 4 আর 6-এর জোয়ার এজিএসি 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 इस बार फिर से बल्ला को तो मोड़ा है, लेकिन वहां पर फील्डर मौजूद और 1 रन के साथ ही सिर्फ चहलकदमी कर पाएंगे। एक बेहतरीन क्रिकेट जो कि ऑर्गेनाइज किया गया है यहां पर, और अभी अभी कई सारी टीमों को आपने देखा, कई बड़े प्लेयर्स को देखा, कई स्टार प्लेयर्स को देखा टेनिस क्रिकेट में। और फिलहाल इसी के साथ गेंद को फिर से बाउंड्री लाइन की तरफ धकेला है और विकेट पर चहलकदमी करते हुए एक और रन पूरा किया। इसके साथ ही अब स्कोर भी आगे बढ़ेगा। फिलहाल 48, लॉस ऑफ 2 विकेट। इस बार फिर से थोड़ी सी शॉर्ट ऑफ लेंथ गेंद और अंपायर ने कोई संकोच नहीं की उसे वाइड करार देने में। इसके साथ ही अब स्कोर फिलहाल धीरे धीरे आगे बढ़ेगा अतिरिक्त के सहारे। 49 रन 2 विकेट के नुकसान पर। यहां पे आगे की गेंद को सीधे बल्ले से खेला, गेंद को डिपॉजिट किया दर्शकों के पास 6 रन के लिए। बहुत शानदार सा आयोजन यहां पर। उस बीच यहां पर फिर से वाइड यॉर्कर का प्रयास, बाहर जाती हुई गेंद को धकेला था बाउंड्री लाइन की तरफ। वहां पे फील्डर मौजूद डीप में, और जब तक आते फील करते तब तक अवसर था दोनों के पास चहलकदमी करने का। और अभी अभी 2 टीमों को आपने विजेता होते हुए देखा। उनमें से अंजल कोलकाता जो कि बाहर हो चुकी है, रिकी रेहाना कंस्ट्रक्शन ने उन्हें परास्त किया एक बड़े मुकाबले में। और दूसरी तरफ हल्दिया ब्लू स्टार की टीम ने भी जीत दर्ज की है पहले मुकाबले में। एक बार फिर से यहां पर बहुत ही बेहतरीन तरीके से पिक करके शॉट को लगाया बाउंड्री लाइन की तरफ। चलिए, ये बल्लेबाज की कलाइयों की कला है। मोड़ा था बाउंड्री लाइन की तरफ, फील्डर भी थे मौजूद, चाहते तो मौका बनाते, लेकिन मौका बनाया है बल्लेबाजों के लिए 6 रन के लिए। इसके साथ ही यहां पर एक और बेहतरीन छक्का। फिर से उठा करके खेला है, एक टप्पा और गेंद फील्डर के सर के ऊपर से बाहर 4 रनों के लिए। इस तरीके से यहां पर लगातार स्कोर आगे बढ़ता हुआ फिलहाल इस शानदार से क्रिकेट टूर्नामेंट में एजीएसी कप 2022। फिलहाल यहां पर मौका बनाया और चारों खाने चित किया बल्लेबाज को। किसी भी तरीके का कोई मौका नहीं मिला बल्लेबाज को इस डिलीवरी को
बाउंड्री लाइन या फिर स्ट्रोक में तब्दील करने के लिए, और गिल्लियां ले उड़ी। इसी के साथ यहां पर एक और विकेट आउट होता हुआ, तो कुल मिलाकर विकेट नंबर फिलहाल यहां पर जैसे जैसे शाम होती चली जाएगी वैसे वैसे दर्शकों की तादाद में भी आप इजाफा देखेंगे। 3 दिन का ये निर्धारित क्रिकेट टूर्नामेंट, जिसका आज पहला दिन ओपनिंग डे, और इसके बाद फिलहाल गेंदबाज अभी तैयार होते हुए इस आखिरी ओवर में। चलिए, तो यहां पे विकेट के साथ पहले इनिंग को समाप्त करेंगे गेंदबाज। तो कुल मिलाकर निर्धारित 6 ओवर का पहला इनिंग जो था वो समाप्त होता हुआ 6 ओवर के बाद टीम ने बनाई तो एएनएस बॉयज won the मैच, और इस मुकाबले को एएनएस बॉयज ने जीत लिया है। इस मुकाबले में काफी कमाल का परफॉर्म यहां पर दिखा एएनएस बॉयज की तरफ से, तो ये मुकाबले को जीत के साथ समाप्त करेंगे। और अब आपको कई सारे बड़े प्लेयर अगले मुकाबले में भी नजर आने वाले हैं। अगर आप सब जानना चाह रहे होंगे कौन कौन प्लेयर आपको नजर आएंगे, जॉन्टी